এখন চরমোনাই পিসা তো এত ইমেচিউর না, দীর্ঘদিন রাজনীতি করেন, তাকে সাংবাদিকরা খোঁচা দিলেই সে সেই ফাঁদে পা দেবে সেটা তো আমার মনে হচ্ছে না। চরমোনাইয়ের আমিরে অসম্মানিত হচ্ছে, অথবা চরমোনাইয়ের যারা সিনিয়র নেতৃবৃন্দ আছেন তারা অসম্মানিত হচ্ছে, অথবা জামাতের যারা পোটেনশিয়াল ক্যান্ডিডেট তারা অসম্মানিত হচ্ছে, অথবা তারা সিট পাচ্ছে না। সেক্ষেত্রে তো দল ভাগাভাগি হইতেই পারে, ঐক্য ভেঙে যেতে পারে, এটা তো অস্বাভাবিক কিছু না। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর পরে উনি বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন এবং বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী। তার মৃত্যুতে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানোর জন্য সার্কভুক্ত দেশগুলি থেকে, অন্যান্য দেশগুলি থেকে এসছে। এটা তো অনলি সমবেদনা, এখানে তো অন্য কোনো বিষয় দেখার কথা না। আর অন্য কোনো বিষয় থাকলে যে এইভাবে এসেই বিএনপির সাথে সংযোগ স্থাপন করবে, এটা কি বিশ্বাসযোগ্য কোনো কথা? সবাই তো উন্মুক্ত হয়েছে, উনি আসছেন, শোক বইতে স্বাক্ষর করেছেন, জনাব তারেক রহমানের সাথে দেখা করেছেন, সমবেদনা জানিয়েছেন, এই তো, এর বাইরে তার কোনো কোথাও বৈঠক হয় নাই বা এই ধরনের কথা শোনা যায় না। সুতরাং আমি মনে করি যে শুধুমাত্র সমবেদনা প্রকাশের জন্য একজন বন্ধু প্রতিবেশী হিসাবে যে দায়িত্বটা পালন করেছেন ভারত সরকারের পক্ষ থেকে, আমি সেটাই ভাবছি। আর পলাশ চৌধুরী আরেকটা কথা বলেছেন, এই যে ইসলামী জোট নিয়ে আপনি যে প্রশ্নটা করেছেন, আমি দেখলাম উনি ঢালাও ভাবেই সাংবাদিকদের দোষ দিয়ে গেলেন। চরমোনাই পীর সাহেব তো এত ইমেচিউর বা শিশু না যে সাংবাদিকরা খোঁচা দিল আর উনি বলে দিলেন যে এটা কোনো চালাকি হলো, এটা কি হলো, এটা কোনো ঐক্য নাকি, এই ধরনের কথাবার্তা। আমার তো চরমোনাই পীর সাহেবকে অনেক পরিপক্ক মনে হয়। উনি সাংবাদিকরা খোঁচা দেবেন আর উনি বলে ফেলবেন, সেটা কিন্তু না। উনি বলেছেন যে আমাদের আমির আচ্ছা, বরিশাল সদরে। চরমোনাই পীর সাহেবকে তো পরিপক্ক মনে হয়, কিন্তু জামাত ইসলামের আমির সাহেবকে পরিপক্ক মনে হয় কিনা, বা জামাত ইসলামকে পরিপক্ক মনে হয় কিনা আপনার? ওখানে জোটে যারা আছে, যারা দীর্ঘদিন রাজনীতি করে, অপরিপক্ক আমি কাউকেই বলছি না, কাউকেই হুম। বলছি না। কিন্তু পলাশ ভাই তো সেটা বলে নাই, পলাশ ভাই বলছে সাংবাদিকদের, সাংবাদিকদের খোঁচা, সাংবাদিকদের এই, সাংবাদিকদের তো এই দায়িত্ব হলো সঠিক নিউজটা প্রচার করা, সারা বাংলাদেশে বা জনগণকে জানানো। এখন হুম। চরমোনাই পীর তো এত ইমেচিউর না, দীর্ঘদিন রাজনীতি করেন, তাকে সাংবাদিকরা খোঁচা দিলেই সে সেই ফাঁদে পা দেবে সেটা তো আমার মনে হচ্ছে না। আমার মনে হয় এখানে পলাশ ভাই সাংবাদিকদের ব্লেম দিয়া ও মূল ঘটনাটাকে অন্য খাতে প্রবাহিত করার চেষ্টা করছে। মূল ঘটনাটা কি তাহলে আপনার কাছে মনে হয়? এখন চরমোনাইয়ের নিজস্ব পলিটিক্স আছে, জামাত ইসলামের হুম। নিজস্ব পলিটিক্স আছে, তো সেক্ষেত্রে হুম। তারা আর তাদের নিজস্ব পলিটিক্সে। পলিটিক্স এর মধ্যে গিয়ে তো তারা তারা তো একটা জোট জোট বা তারা কি বলে এটা, এক বাক্স নীতি করেছে। এক বাক্স নীতি করেছে। আর জোট যাই বলুন, একটা একটা মানে এক জায়গায় এসে তারা মিলিত হয়েছে। আর সেখান থেকে। শোনেন, হুম। বাংলাদেশের রাজনীতিতে নির্বাচনের আগে অনেক অঘটন ঘটে, এটা দেখেছেন। আমরা হুম। ছোট মানুষ, আমাদের চেয়ে যারা এখানে আলোচক রয়েছে তারা আরো বেশি দেখেছে। এই ধরনের অনেক ঘটনা ঘটে, এই একদিন আগেও জোট ভেঙে যায়, শপথ হুম। করার পরও জোট ভেঙে যায় বিভিন্ন কারণে। কারণ হুম। চরমনের একটা নিজস্ব সক্রিয়তা রয়েছে, জামাতে ইসলামের নিজস্ব একটা সক্রিয়তা রয়েছে, এবি পার্টির নিজস্ব একটা সক্রিয়তা রয়েছে। সুতরাং তারা তারা হুম। তাদের পলিসির কারণে আপাতত ঐক্য করলেও যখন এট দ্য এন্ড অফ দ্য ডে অথবা শেষ সময়ে যখন দেখবেন হুম। যে চরমনের আমিরে অসম্মানিত হচ্ছে, অথবা চরমনের যারা সিনিয়র নেতৃবৃন্দ আছেন তারা অসম্মানিত হচ্ছে, অথবা জামাতের যারা পোটেনশিয়াল ক্যান্ডিডেট তারা অসম্মানিত হচ্ছে, অথবা তারা সিট পাচ্ছে না, সেক্ষেত্রে তো দল হুম। ভাগাভাগি হইতেই পারে, ঐক্য ভেঙে যেতে পারে, এটা তো অস্বাভাবিক কিছু না। হুম। আমি আপনি সেটা মনে মনে করেন, করছি যে এখনো পর্যন্ত তাদের ঐক্য ভেঙে যাওয়ার একটা সম্ভাবনা আছে, অনেক কিছুই ঘটে। কিন্তু অনেক এছাড়া কি কিছু মনে করেন যে নির্বাচন আগে ঘটে। সফলতাও আসতে পারে এবং বিএনপি একটা হ্যাঁ, বড় সেটা ধরনের হতে চ্যালেঞ্জের পারে। মুখে পড়তে পারে? বিএনপি কি চাপ অনুভব করে কিনা, কি মনে করেন? মানে সামনে কি আপনি মনে করেন বিএনপি চাপ মুক্ত হয়েই একদম খুব সহজভাবেই সব জায়গাতে জয় লাভ করে? আমার তো মনে হয় না বিএনপি কখনো কোনো চাপে ছিল, 5 আগস্টের পর কখনো কোনো চাপে ছিল সেটা আমার মনে হচ্ছে না। বিএনপি চাপমুক্ত পরিবেশে আছে, এবং চাপমুক্ত পরিবেশে এই নির্বাচনে ইনশাল্লাহ বিজয়ী হবে। ইসলামিক দলগুলো, বড় বড় দলগুলো একসাথে হয়েছে, এতে কি আপনি মনে করেন না বিএনপির কোনো না কোনো ইসলামিক দলগুলি, আপনি বলছেন বড় বড় দল, আমিও বলছি বড় বড় দল, কিন্তু বড় বড় দল এটা শব্দের মধ্যে রয়েছে, বাক্যের মধ্যে রয়েছে, জনগণের ভোটের মধ্যে নাই। এটা তো অ্যানালাইসিস করলেই বোঝা যাচ্ছে। সুতরাং এই বিষয়ে বিএনপি কোনো চাপে নাই, নিশ্চিত থাকতে পারেন। ইসলামিক দলগুলোর মধ্যে কি জনসংখ্যা নাই, মানে জনবল বা ভোটার অবশ্যই ভোটার আছে, তেমন নাই? হুম। অবশ্যই আছে, জনসংখ্যা আছে, কিন্তু বিএনপির প্রশ্নে বা বিএনপির জনগণের ভালোবাসার প্রশ্নে বিএনপির প্রতি সেক্ষেত্রে অনেক দূরে রয়েছে। অনেকদিন, 17 বছর তো সাধারণ মানুষ, মানে যে আমরা যাদেরকে সুইপিং ভোটার বলি, তারা দেখা যাচ্ছে যে এদিক সেদিক ছোটাছুটি করেছে। এখন একটা নির্দিষ্ট জায়গায় মনে হয়ে এসছে, মানুষ মনে করে যে সামনে নির্বাচনটাতে ভোট দিতে যাবে মানুষ।
এখানে বড় একটা ফ্যাক্টর হলো আওয়ামী লীগের ভোট। যেহেতু আওয়ামী লীগ অংশগ্রহণ করছে না সাংগঠনিক ভাবে, আপনি কি মনে করেন যে অনেকে মনে করে যে আওয়ামী লীগের একটা অভয়ের স্থান হলো ইসলামিক দলগুলো, সেখানে হয়তো তারা দিতে পারে। এই জায়গাতে বিএনপির ভাগ্যে কি আছে বলে মনে করেন? আওয়ামী লীগ না না, বিএনপিকে ভোট দিবে? আওয়ামী লীগের মধ্যে আওয়ামী লীগের যারা নির্যাতন করেছে বিগত দিনে ফ্যাসিস্ট সরকারের আচরণের সাথে এক হয়ে তারা সেই ধরনের আচরণ করেছে, তারা তো আর দেশে নেই বা পলাতক রয়েছে, কিন্তু আওয়ামী লীগের সমর্থক গোষ্ঠী তো রয়েছে। সেটার কথা, সমর্থক ভোটার গোষ্ঠী সাধারণ ভোটারদের কথা বলছি, তারা তো ভোট দিতে নিঃসন্দেহে যাবে। রয়েছে। হুম। তবে আওয়ামী লীগের যে রাজনীতি বা আওয়ামী লীগের যে যাদের রক্তে আওয়ামী লীগের এই আদর্শ বহমান, আমরা হুম। মনে করি কোনোভাবেই তারা যদি ভোট কেন্দ্রে যেতে পারে, কখনোই তারা কোনো প্রতিক্রিয়াশীল গোষ্ঠীকে তারা ভোট দেবে না। কারণ প্রতিক্রিয়াশীল গোষ্ঠী তাদের ভোট প্রাপ্ত হলে অথবা তাদের ভোট পেয়ে সরকার গঠন করলে বাংলাদেশে আর এই শান্তি থাকবে না, তখন ফ্যাসিস্টের চেয়ে বড় ধরনের দুর্ঘটনা বাংলাদেশে ঘটবে। সে কারণে আমি মনে করি আওয়ামী লীগের আদর্শ যাদের রক্তে বহমান, তারা কখনোই প্রতিক্রিয়াশীল গোষ্ঠীকে ভোট দেবে না। কিন্তু কাকে দিবে তাহলে? প্রতিক্রিয়াশীল গোষ্ঠী বলতে তারা আপনি তাদের বোঝাচ্ছেন? বিবেক দ্বারা তারা তাদের বিবেক দ্বারা পরিচালিত স্বতন্ত্র প্রার্থীকে দিতে পারে, আবার যদি বিএনপি প্রার্থী ভালো হয়, যোগ্য হয়, তাদেরকেও দিতে পারে। এটা তো তাদের সিদ্ধান্তের বিষয়। আমি যেটা বলছি যে তাদের মধ্যে যে আদর্শের রক্ত বহমান, সেক্ষেত্রে তারা প্রতিক্রিয়াশীল গোষ্ঠীকে ভোট নাও দিতে পারে। নাও দিতে পারে। আচ্ছা, পাশাপাশি আপনি একটা কথা বলেছেন যে স্বতন্ত্র প্রার্থীদেরকেও দিতে পারে। স্বতন্ত্র প্রার্থী তো আমি জানি না এ পর্যন্ত ইসলামিক দলগুলোর মধ্যে কোনো স্বতন্ত্র প্রার্থী হয়েছে কিনা বা বিদ্রোহী প্রার্থী হয়েছে কিনা জানি না, কিন্তু বিএনপিতে হয়েছে। অনেক জায়গাতেই বিএনপির হওয়ার কারণে বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছে, তারা আবার দাঁড়াবে, অনেকে ইতিমধ্যে পদত্যাগ করে দাঁড়াচ্ছে। এদেরকে কিভাবে নিয়ন্ত্রণ করবে? এটা কি একটা বড় ধরনের? আমা- হুম। আমার মনে হয় খুব কম সংখ্যক বিদ্রোহী প্রার্থী থাকবে বিএনপি, দলীয়ভাবে যাদেরকে মনোনয়ন দিয়েছে আলটিমেটলি ম্যাক্সিমাম জায়গায় দলের সিদ্ধান্ত মেনে নিয়ে আহ, দলের প্রার্থীকে সমর্থন করে প্রত্যাহার করবে। তারপর যদি দুই একজন থাকে, সেটা ব্যতিক্রম ছাড়া আমি অন্যভাবে দেখছি না। এটাকে খুব মেজর ইস্যু হিসেবে আমি দেখছি না বিএনপির জন্য। একটা খুব সিলি প্রশ্ন, তারপর করতে ইচ্ছা করছে, আমি জানি না আপনি এটাকে খুব সিরিয়াসলি না। এটা হলো মানে কি, আপনাদের বিএনপির সাথে যারা আছে আর জামাতের সাথে যারা আছে, কত ব্যবধানে আপনারা বিজয় লাভ করবেন বলে মনে করছেন? এটা জনগণ ডিসাইড করুক, আমরা টক শোতে এটা নির্ধারণ না করে জনগণ ডিসাইড করুক। আমার না, সেটা তো বিশ্বাস জানি জনগণও ডিসাইড করবে, কিন্তু আপনার আমার কাছে কি আমার মনে হয় যে? বিশ্বাস আমার বিশ্বাস জনগণের ভালোবাসায়, জনগণের ভোটে বিপুল সমর্থন নিয়ে, বিপুল সংখ্যক সিট নিয়ে বিএনপি সরকার গঠন করবে। সংখ্যাটা একটু জানতে চাই, কারণ আমাদের সংখ্যাটা বলতে পারবো না, এটা জনগণ ডিসাইড করুক, ওটা জনগণের উপর ছেড়ে দিই।